আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কখনো আপনার মনে এরকম প্রশ্ন আসে যে মহান রব্বুল আলামিন পৃথিবীতে এসে মানুষের সঙ্গে কথা বলে না কেন, কিংবা দেখা দেয় না কেন, কিংবা কোনো ফেরেশতাদেরকে পাঠিয়ে পৃথিবীতে কেন বলে না যে আল্লাহ তাআলা আছে, ইসলাম ধর্ম সত্য, এটা কেন করে না, কিংবা আকাশের মধ্যে কোনো অলৌকিক জিনিস দেখিয়ে কিংবা আকাশের মধ্যে এসে কেন বলে না বা ঘোষণা কেন দেয় না যে ইসলাম ধর্ম সত্য, পৃথিবীতে অন্যান্য ধর্ম সমস্ত ধর্ম মিথ্যা, এ কথা কেন বলে না? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের ওপরে অত্যন্ত পরিমাণে অত্যাচার হচ্ছে এবং আমরা জানি যে ইসলাম ধর্ম সত্য, এর অসংখ্য প্রমাণ, কিন্তু তবুও অনেক মানুষের মনে এবং নাস্তিকদের অভিযোগ যে আল্লাহ তাআলা তিনি কেন এসে দেখা দেন না। একটি সময় ছিল যখন মহান রব্বুল আলামিন পৃথিবীতে তিনার বাণী পাঠাতেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা পৃথিবীতে আসতেন, কিন্তু এই বিজ্ঞানের যুগে মহান রব্বুল আলামিনের তরফ থেকে কোনো ফেরেশতা বা অলৌকিক কিছু নেমে আসে না কেন, যাতে সমস্ত মানুষ বুঝতে পারবে যে ইসলাম ধর্ম সত্য, সকলকে ইসলাম মানতে হবে। যদি আপনার মনে এরকম চিন্তাধারা আসে তাহলে তার উত্তর মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন 1400 বছর আগে। এরকম চিন্তা বা প্রশ্ন আসা স্বাভাবিক। এরকম প্রশ্ন 1400 বছর আগেও অনেক মানুষ করেছে। বর্তমানে নাস্তিকরা এই রকম প্রশ্ন করেই থাকে। তার সঠিক উত্তর কী হবে আজকে এই ভিডিওতে জানাবো। দেখুন, একটি সময় ছিল যখন এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন, তার মাধ্যমে তার বাণী বা হুকুম মানুষদেরকে জানিয়েছেন। এখন আর নবী আসবে না, নবী আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি একটি জিনিস এখনও পৃথিবীতে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন মাজিদ। এবং এই কোরআনের ওপরেই প্রতিষ্ঠিত একটি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যে ধর্মের অনুসারী কোটি কোটি মানুষ। এবং হাতে গোনা কিছু মানুষ দেখতে পাবেন যারা এই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। তারা সরাসরি বলে আল্লাহ তাআলা আমাদেরকে এসে কিছু বলুক, তবে আমরা আল্লাহ তাআলাকে মানব, আল্লাহ তাআলার কথা শুনব। তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা আনআম 7 নম্বর আয়াতে, আর যদি আমি আপনার ওপর কাগজে লিখিত একটি কিতাব নাজিল করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দিয়ে স্পর্শ করত, তবুও কাফেররা বলতো এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। এই আয়াতে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে কিছু মানুষ এমন পাবেন যাদেরকে এখন যেরকম কাগজের কোরআন আমরা দেখতে পাচ্ছি, এই রকম কোরআন যদি হাতে দেওয়া হতো, তারা সেই কোরআন হাতে স্পর্শ করত, তারপরে তারা বলতো যে এটা স্পষ্ট জাদু, তবুও তারা মানত না। বর্তমানে কিছু নাস্তিক এবং অমুসলিম তারা বলে যে সত্যিই আমরা আল্লাহ তাআলাকে মানব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেয় কিংবা কথা বলে তাহলে অবশ্যই আমরা মানব। এভাবে তারা জোর গলায় বলে, কথা দেয়। কিন্তু মহান রব্বুল আলামিন 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন সেই সমস্ত মানুষের জন্য যাদেরকে যদি আল্লাহ তাআলা দেখাও দেন বা কথা বলেন তবুও তারা মানবে না। তাদের সম্পর্কে কি বলেছেন দেখুন, আর যদি আমি তাদের জন্য আকাশের একটি দরজা খুলে দিই এবং তারা তাতে উঠতে থাকে, তবুও তারা বলবে আমাদের দৃষ্টিকে তো বিভ্রান্ত করে দেওয়া হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত জাতি। তো কিছু নাস্তিককে দেখতে পাবেন যারা বলে যে আমরা আল্লাহ তাআলাকে দেখেই মানব। তাদের জন্য বলা হচ্ছে যে আকাশের দরজা যদি খুলে দেওয়া হয় এবং আকাশে যদি তারা উঠতে থাকে, আকাশে ওঠার পরে আখেরাত বা জান্নাত জাহান্নাম ওই দুনিয়ার সমস্ত কিছু যদি তারা নিজ চোখে দেখে, তবুও তারা বলবে যে এগুলো হচ্ছে জাদু, আমাদেরকে জাদু করা হয়েছে। মানবে না, এটা যে সত্য সেটা মানবে না। নাস্তিকরা মানুষদেরকে ইমোশনাল করে। তারা বলে যে পৃথিবীতে এত অশান্তি, অসহায় মানুষদের ওপরে অত্যাচার হচ্ছে, মহান রব্বুল আলামিন তিনি তো ক্ষমতাবান, তিনি তো সব ক্ষমতার মালিক, তিনি তো চাইলেই সমস্ত কিছু সমাধান করতে পারেন, তাহলে তিনি কেন এসে সমাধান করে না, কেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় না? দেখুন, পৃথিবীতে যে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তার জন্য দায়ী কে, আল্লাহ নাকি আমরা? কারণ পৃথিবীতে অন্যায় অত্যাচার করে যাচ্ছে সামান্য কিছু মানুষ, আর অন্যায় হচ্ছে কোটি কোটি মানুষের ওপরে। তাহলে কোটি কোটি মানুষ যদি সামান্য সেই কিছু মানুষকে বাধা না দিতে পারে,
তাহলে এর জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে সেই সমস্ত মানুষ যারা অত্যাচারিত হচ্ছে। নাস্তিকদেরকে যদি সমস্ত কিছু দেখানো হয় তবুও তারা যে ঈমান আনবে না, মুসলিম হবে না, আল্লাহ তাআলাকে মানবে না, সেই সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। যাদের বিরুদ্ধে আপনার প্রতিপালকের বাণী কার্যকর হয়ে গেছে তারা ঈমান আনবে না। তাদের কাছে সব নিদর্শন এসে গেলেও তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে। তবুও কিছু শান্তিপ্রিয় মানুষ বা খুবই ভালো মানুষ তারা বসে বসে একটি কথা বলে যে আল্লাহ তাআলা একদিন এসে আমাদেরকে দেখা দিবে, যদি দেখা দিত খুবই ভালো হতো, শুধুমাত্র দেখাই দিবে এবং বলে দিবে যে আমি আছি, আমাকে মানো। এই সমস্ত মানুষদের জন্য মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, তারা কি শুধু এই অপেক্ষায় করে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের কাছে এসে যাবেন এবং সব বিষয়ে ফায়সালা করে দেওয়া হবে। কিছু মানুষ এরকম ধারণা করে বা ভাবনা চিন্তা করে, যদি মহান রব্বুল আলামিন আকাশের মধ্যে মেঘের মাঝে এসে মানুষদেরকে বলে দিত যে আমি আছি এবং যে সমস্ত সমস্যা সে সমস্যাগুলো যদি দূর করে দিত, এটা যদি আল্লাহ করে দিত কিংবা ফেরেশতা করে দিত, তাদের সম্পর্কে এই আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন। কিন্তু এভাবে ভাবনা বা চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলার কোনো দরকার নেই যে তিনি মানুষকে হাত পা ধরে তার ধর্মে নিয়ে যাবেন। তিনি ধর্ম দিয়েছেন আমাদের জন্য, আমরা যদি তা মেনে চলি তাহলে পুরস্কার হিসাবে জান্নাত দিবেন, আর যদি ধর্ম না মানি, অত্যাচার করি, সৃষ্টি জগতের উপরে জুলুম করি, তাহলে আমাদের শাস্তি হবে জাহান্নাম। আমি আপনাদের সামনে বিভিন্ন যুক্তি তুলে ধরতে পারি, বিভিন্ন আয়াতও দেখাতে পারি, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি বিশ্বাসের। আপনি বিশ্বাস করলে শান্তি পাবেন, আর যদি আগে থেকেই অবিশ্বাস নিয়ে শুধু যুক্তি খুঁজতে থাকেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করাতে পারবে না। আল্লাহ তাআলাকে দেখব তারপরে মানব, এরকম দাবি করাই হচ্ছে অপরাধ। তার মানে আপনি একজন অপরাধী, আর অপরাধী কখনো শান্তি পাবে না, আল্লাহ তাআলার দেখাও পাবে না। আমি যে বললাম আল্লাহ তাআলাকে দেখতে চাওয়া অপরাধ, সেটা অপরাধ কেন তার একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি আইফোন কিনবো বলছেন এবং আপনি দোকানে গিয়ে বলছেন যে আমি আইফোন কিনব, কিন্তু আমার দাবি হচ্ছে আমি আইফোন কিনব যতক্ষণ না আইফোনের মালিক, সেই মালিক এসে যতক্ষণ না আমাকে দেখা দিবে বা আমার সঙ্গে কথা না বলবে ততক্ষণ আমি আইফোন কিনব না। এখন বলুন, একটি আইফোনের জন্য কি কোম্পানির মালিক আপনার সঙ্গে এসে কথা বলবে কিংবা দেখা দিবে? আইফোন কেনার কাস্টমারের কোনো অভাব নেই, আপনি চাইলে কিনতে পারেন, না চাইলে না কিনতে পারেন। এতে করে আইফোন কোম্পানির যিনি প্রধান মালিক তিনি এসে আপনার সঙ্গে কথা বলবে বা দেখা দিবে। এটা হচ্ছে একটি অযৌক্তিক কথা, এটা হচ্ছে একটি অপরাধমূলক কাজ, অপরাধমূলক দাবি। তার জন্য আপনি অপরাধী। আপনি আইফোন কিনেন বা না কিনেন তাতে আইফোন কোম্পানির প্রধান মালিকের কোনো যায় আসে না। আপনি যদি কিনেন তাহলে একটি ভালো ফোন কিনবেন, ভালো ফোন ব্যবহার করবেন, তার সুবিধা পাবেন। আর যদি না কিনেন, কমা ফোন নিয়ে থাকেন তাহলে থাকবেন, তাতে কি আছে? ঠিক একই রকমভাবে যারা বলে যে আল্লাহ তাআলা তিনি নিজে এসে আমাদের সঙ্গে কথা বলবে, দেখা দিবে, তারপরে আমরা তার ধর্ম মানব, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি। কারণ আল্লাহ তাআলার কোনো দায় পড়েনি যে আপনাকে এসে দেখা দিবে তারপরে তার ধর্মে নিবে। আল্লাহ তাআলার ধার্মিক মানুষের কোনো অভাব নেই বা কোনো জিনিসেরই আল্লাহ তাআলার অভাব নেই। তাই আপনার মতো অবিশ্বাসী মানুষকে আল্লাহ তাআলা ডেকে তিনার ধর্মে আনতে যাবেন না। আল্লাহ তাআলা একটি গাইড বুক দিয়ে দিয়েছেন যেটা হচ্ছে কোরআন মাজিদ, তা দেখে বুঝে আপনাকে নিজে থেকে আসতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার পথে আসবেন, আল্লাহ তাআলার সাহায্য পাবেন, আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন এবং পরবর্তীতে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি ভুল বুঝে নিজে থেকে বসে থাকেন যে আল্লাহ তাআলা দেখা দিবে তারপরে আমি তার ধর্মে যাব, এরকম যদি করে আপনি বসে থাকেন, বসে থাকাই হবে, আল্লাহ তাআলার দিদার পাবেন না। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? যারা পৃথিবীতে বসে আছে যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে দেখা দিবে তারপরে আমরা সেই ধর্মে যাব, তারা কখনোই আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু যদি আপনি ইসলাম ধর্মে আসেন, আল্লাহ তাআলার কথা শুনেন, তাহলে মারা যাবার পরে কিয়ামতের মাঠে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। তো পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখার আশা বাদ দিয়ে
মারা যাবার পরে আল্লাহকে দেখব এরকম আশা নিয়ে পৃথিবীতে কাজ করুন, নিশ্চয় একদিন আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। আশা রেখে বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।